আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সিকিউয়ে আসে এমন কিছু প্রবলেম সলভ করব যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসে। তাহলে এই সমস্যাগুলো সলভ করার মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষা সহ যে কোনো জায়গায় তোমরা এগুলো কমন পাবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এখানে আমরা যদি স্লাইডে যাই তাহলে আমরা দেখব যে কোশ্চেনটা ছিল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 ATM চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন করে। PCl3 এবং ক্লোরিনের আংশিক চাপ কত এবং কেপি কত? অর্থাৎ এই কোশ্চেনটা দেখবা যে বোর্ড পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ধরনের কেপি অথবা কেসি থেকে একটা ম্যাথ সবসময় আসে। তাহলে এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া ছিল এই তথ্যের সাহায্যে আমাদের কেপির মান বের করতে হবে এবং আংশিক চাপ বের করতে হবে। তাহলে আমরা একটা কেপির একদম ফুল বেসিকের যে জিনিসটা এটা আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখব, তাহলে হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে দেখো এখানে প্রথমে যে আমাদের দেওয়া ছিল যে PCl5, তাহলে আমরা যদি লিখি যে PCl5কে যদি আমরা আয়নিত করি তাহলে আমরা কি বলছে যে কি পাবো? PCl3 পাবো এবং এর সাথে আমরা একটা পাবো ক্লোরিন গ্যাস। তাহলে আমরা এগুলো পাইলাম। তাহলে একটা পাইছি যে PCl3 গ্যাস এবং এর সাথে পাইছি ক্লোরিন গ্যাস। তাহলে আমরা এগুলো লিখলাম। এখন আমার বের করতে হবে কেপি। তাহলে আমরা আগে কেপি এর সমীকরণটা নির্ণয় করব এবং এরপর মানগুলো বসিয়ে দিয়ে কেপির মান বের করে ফেলবো। তাহলে আমরা কেপি যখন সমীকরণ যদি বের করি তাহলে আমাদের কি করতে হবে? বিবেচনা করতে হবে যে যখন t = 0 সেকেন্ড, অর্থাৎ বিক্রিয়া শুরুর আগে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কি ছিল? ধরলাম যে এই PCl5 এর মানটা ছিল 1 মোল। তাহলে বিক্রিয়া শুরুর আগে তখন বিক্রিয়া হয় নাই, তাহলে উৎপাদক ছিল না। তাহলে এইগুলোর পরিমাণটা কত ছিল? এটার পরিমাণ ছিল 0 মোল এবং এটার পরিমাণও ছিল কত? 0 মোল। অর্থাৎ আমি ধরে নিলাম যে বিক্রিয়া শুরুর অবস্থায় PCl5 ছিল 1 মোল এবং এগুলো তখন উৎপন্ন হয় নাই, তার জন্য এগুলো ছিল 0 মোল। তাহলে আমরা যখন আবার t = ইকুইলিব্রিয়াম কল্পনা করব, অর্থাৎ সাম্য অবস্থা, তাহলে আবার সাম্য অবস্থায় দেখতে হবে। তাহলে সাম্য অবস্থায় যখন পৌঁছাবে বিক্রিয়াটা তখন ছিল 1 মোল। তাহলে 1 মোল থেকে ধরলাম আমরা আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেল। তাহলে যেটুক পরিমাণ বিয়োজিত হবে ওটুক পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এটাও আলফা উৎপন্ন হবে এবং এটাও আলফা উৎপন্ন হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি বের করে নিলাম যে t = 0 সেকেন্ড সময় এমন ছিল এত মোল এবং t = যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছালো অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছালো তখন আমাদের এত মোল উৎপন্ন হলো। তাহলে এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমাদের মোট মোল সংখ্যা কত এই জিনিসটা লাগবে। তাহলে আমরা এটা বের করে নিই যে মোট মোল সংখ্যা সমান আমরা লিখতে পারবো মোট মোল সংখ্যা = কত? দেখো সাম্য অবস্থায় যে মোলগুলো ছিল এগুলোর যোগফলই হবে মোট মোল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় কত ছিল? 1 - আলফা ছিল, প্লাস আলফা ছিল এবং প্লাস আলফা। তাহলে এখানে মাইনাস আলফা আর এই প্লাস আলফা কাট আছে, তাহলে আমাদের আসে কত? 1 + আলফা। অর্থাৎ মোট মোল সংখ্যা কত? 1 + আলফা। এখন আমাদের দেখো যেহেতু আমরা কেপি নির্ণয় করতে হলে আমাদের দেখো এই ইকুয়েশনের যদি আমরা কেপি নির্ণয় করতে চাই তাহলে কেপি সমান আমরা কি লিখতে পারবো? কেপি সমান আমরা লিখতে পারবো যে যেগুলো উৎপাদ আছে এগুলোর আংশিক চাপের গুণফল, অর্থাৎ P of PCl3 এর আংশিক চাপ ইন্টু P of ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই P of PCl5 এর আংশিক চাপ। অর্থাৎ এই সবগুলোর আংশিক চাপ যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারবো? কেপিটা আমরা সলিউশন করতে পারবো। তাহলে আমরা চলো প্রত্যেকটার আলাদা আলাদা আংশিক চাপটা বের করে নিই। তাহলে পরবর্তী স্লাইডে যদি আমরা একটু দেখি যে দেখো আমরা PCl3 এর আংশিক চাপ, তাহলে PCl3 এর আংশিক চাপ সমান আমরা কি লিখতে পারবো? আংশিক চাপ সমান লিখতে পারবো যে মোট চাপ ইন্টু লিখতে পারবো মোল ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখলাম যে মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে আমরা যেহেতু PCl3 এটা বের করব তাহলে এটার আমরা কি লিখতে পারবো যে P of PCl3, অর্থাৎ PCl3 এর আংশিক চাপ। তাহলে মোট চাপটা আমাদের হয়তো কোশ্চেনে দেওয়া ছিল যে মোট চাপ কত হবে। দেখো মোট চাপ দেওয়া ছিল আমাদের 3 ATM। তাহলে আমরা ওখানে ব্যবহার করব যে মোট চাপটা কত? মোট চাপ হচ্ছে এটার পরিমাণ দেওয়া ছিল 3 ATM ইন্টু মোল ভগ্নাংশ। তাহলে এখানে PCl3 এর মোল ভগ্নাংশ, তাহলে মোল ভগ্নাংশ কিভাবে বের করব? PCl3 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। আমরা ওই পাশে বের করে নিয়েছিলাম যে মোট মোল সংখ্যা এসেছিল 1 + আলফা
এবং PCl3 এর মোল সংখ্যাটা কত ছিল দেখে নেব। PCl3 এর মোল সংখ্যাটা ছিল কত আলফা, তাহলে ওখানে আমরা ওই মানটা জাস্ট বসিয়ে দেব। তাহলে এখানে PCl3 এর আলফা, তাহলে এখানে আমাদের কত আসতেছে যে আমাদের আসতেছে যে 3 আলফা ডিভাইডেড বাই কত 1 প্লাস আলফা। বা এই যে আমরা মোট চাপ পির মানটা বসিয়ে দিচ্ছি, তুমি যদি চাও যে আমি বসাবো না, আগে আমি সমীকরণ বের করবো তারপর মান বসাবো, সেও তুমি করতে পারো, তাহলে সেটাও তোমার জন্য হবে। তাহলে আমরা ধরো বসাইলাম না, আমরা আগে ইকুয়েশনটা বের করব এবং এরপরেই মানটা বসাবো। তাহলে আমরা ধরে নিলাম মোট চাপ পি, তাহলে এখানে কি আমাদের থাকবে পি থাকবে, পি আলফা থাকবে। একইভাবে আমি কি করব, একইভাবে আমরা Cl2 অর্থাৎ ক্লোরিনের আংশিক চাপ বের করব। ক্লোরিনের আংশিক চাপ, তাহলে আমরা কি লিখতে পারবো P অফ Cl2 ইজ ইকুয়াল টু মোট চাপ আমরা ধরে নিয়েছি P ইন্টু টোটাল মোল সংখ্যা কত ছিল 1 প্লাস আলফা, এবং ওই পাশে ক্লোরিনের মোল সংখ্যা ছিল আলফা। তাহলে এখানেও আমাদের আসতেছে কত P আলফা ডিভাইডেড বাই কত 1 প্লাস আলফা। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এরপর আরেকটা ছিল, সেটা ছিল যে PCl5, তাহলে এটার আমাদের বের করতে হবে PCl5। এটার যদি আমরা বের করতে চাই যে এর আংশিক চাপ অর্থাৎ P অফ PCl5, এটার সমান আমরা কি লিখতে পারবো মোট চাপ P ইন্টু কত মোল ভগ্নাংশ। তাহলে নিচে হয় টোটাল মোল সংখ্যা ছিল 1 প্লাস আলফা, এবং PCl5 এর মোল সংখ্যাটা দেখো কত ছিল, এর মোল সংখ্যাটা ছিল 1 মাইনাস আলফা। তাহলে এখানে আমরা বসিয়ে দেব কত 1 মাইনাস আলফা। তাহলে দেখো আমরা PCl3 এর আংশিক চাপ পেয়েছি, ক্লোরিনের পেয়েছি এবং PCl5 এর পেয়েছি। তো এখন জাস্ট আমরা এই মানগুলো জাস্ট আমরা বসাবো সমীকরণে। তাহলে আমরা যদি সমীকরণে যদি বসাই, তাহলে আমরা দেখো কি করতে পারি। তাহলে ওই সমীকরণটা আমাদের এমন ছিল যে KP ইজ ইকুয়াল টু কত ছিল আমাদের, KP ইজ ইকুয়াল টু ছিল যে P অফ PCl3 এর আংশিক চাপ ইন্টু P অফ ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই P অফ PCl5 এর আংশিক চাপ। তাহলে এখন এই মানগুলো জাস্ট আমরা বসিয়ে দেবো। এই মানগুলো যদি আমরা বসাই ক্যালকুলেশন করলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে KP ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এই PCl3 এবং ক্লোরিন এগুলোর আংশিক চাপ দেখো কত ছিল, এগুলোর আংশিক চাপ ছিল PCl3 ছিল কত P আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এবং ক্লোরিনেরও সেম ছিল P আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই, তাহলে কি ছিল, এটার ছিল P আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু এটারও সেম ছিল অর্থাৎ P আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এবং PCl5 এরটা কত ছিল এটা যদি আমরা একটু দেখে নেই, তাহলে PCl5 এরটা ছিল কত দেখো, PCl5 এরটা ছিল এইটা যে P ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। তাহলে হচ্ছে এখানে আমাদের কত ছিল, এখানে আমাদের ছিল P ইন্টু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই কত 1 প্লাস আলফা। তাহলে জাস্ট এটা আমাদের একটু সলিউশন করতে হবে। তাহলে এটা যদি আমরা একটু সলিউশন করি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা এখানে লিখতে পারবো যে এই দুটা দেখো দুইটাই সেম, তাহলে স্কোয়ার করলে কত আসবে উপরে, তাহলে উপরে আমাদের আসবে P স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আসবে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার আসবে, ইন্টু এটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা ভাগ ছিল গুণের ক্ষেত্রে উপরে যাবে নিচেরটা, তাহলে 1 প্লাস আলফা আর নিচে কি থাকবে P ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে এটা দেখো যে এখান থেকে এটা একটা যদি কাটাকাটি করি এবং P আর P যদি একটা কাটাকাটি করি, তাহলে আমাদের কি থাকে, আমাদের থাকতেছে যে KP ইজ ইকুয়াল টু থাকে উপরে থাকে P আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, এটা থাকে। তাহলে এটার সমান আবার আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে KP ইজ ইকুয়াল টু লিখতে পারি P আলফা স্কোয়ার, দেখো এটা A প্লাস বি ইন্টু A মাইনাস বি সূত্র অর্থাৎ A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস আলফা তার স্কোয়ার। তাহলে আমরা যে KPর যে ইকুয়েশনটা পেলাম, তাহলে আমাদের KPর এই ইকুয়েশনে জাস্ট যে মানগুলো ছিল ওগুলো জাস্ট বসিয়ে দেবো, তাহলে আমাদের ম্যাথ শেষ। তাহলে ওখানে দেখো আমাদের প্রশ্নে মানগুলো কি কি দেওয়া ছিল, পির মানটা কত দেওয়া ছিল, পির মান ছিল 3 ইন্টু আলফার মান কত ছিল সেটা একটু দেখে আসি। তাহলে এখানে আমাদের দেখো আলফার মানটা ছিল, এটা ছিল আলফা 80%, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 80% অর্থাৎ 0.8, তাহলে আলফার মান হচ্ছে 0.8 এবং পির মান ছিল 3।
তাহলে আমরা যদি বসাই তাহলে আমরা কি করতে পারবো যে আলফা ছিল কত 0.8, তাহলে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 1 মাইনাস আলফা মানে 0.8 তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ইজিলি এই ম্যাথের আনসারটা পেয়ে যাব। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার আনসার কত আসে দেখো, যেখানে ছিল 3 ইন্টু 0.8 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8 তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের আসে যে অতএব কেপি ইজ ইকুয়াল টু 5.33। যেহেতু কেপি 5.33 তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা আগে ইকুয়েশন ফর্ম করব, ইকুয়েশন ফর্ম করার পর জাস্ট মানগুলো বসিয়ে দেবো, এরপর ক্যালকুলেশন করলে আমাদের আনসার শেষ। তাহলে আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনে তাহলে কেপি আমাদের কত আসে, এই যে এই কোশ্চেন, এই কোশ্চেনে তাহলে আমাদের কেপি কত আসলো, কেপি আসলো যে 5.33। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, কেপির আনসার। এবং আমাদের চেয়েছিল যে PCl3 এর আংশিক চাপ কত এবং ক্লোরিনের আংশিক চাপ কত। তাহলে এগুলো যদি আমরা বের করতে পারি তাহলে এগুলো ইজি। তাহলে এগুলো দেখো কত হবে, যে আমরা আংশিক চাপ এখানে বের করেছিলাম যে PCl3, তাহলে PCl3 এর আংশিক চাপ এটা। তাহলে এখানে পির মান ছিল 3 ইন্টু আলফার মান ছিল কত 0.8 ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস 0.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, এটা হচ্ছে যে 3 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 1.8। তাহলে এখানে আমাদের আসে 1.33। আর এখানে দেখো আরেকটা বিষয় যে PCl3 এর আংশিক চাপের ইকুয়েশন যা ছিল ক্লোরিনের আংশিক চাপের ইকুয়েশনও তাই ছিল, অর্থাৎ এই দুইটার আংশিক চাপই সেম হবে, অর্থাৎ এটাও হবে 1.33। তাহলে এভাবে আমরা যে কোনো প্রবলেমই সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা আনসারটা পেয়ে গেছি। তাহলে এই PCl এটার কত ছিল আংশিক চাপ 1.33 atm এবং এইটারও 1.33 atm এবং আমাদের যে কেপি, এই কেপির মানটা বের হলো কত 5.33। তাহলে এভাবে আমরা যে কোনো ম্যাথ খুব সহজেই ইকুয়েশন ফর্ম করে সলভ করে ফেলবো। ধন্যবাদ সবাইকে।